কারো প্রতি বিদ্বেষ খুব উগরে না দিয়েও বলবো, আমরা শুধু যে বঙ্গবন্ধুর পথ মত এবং ধারণাকে ত্যাগ করছি তাই নয়, বিপরীত পথে মত ধারণার পোষকতা করছি। টেকসই উন্নয়নের নামে আমরা যেসব কর্মকাণ্ড করে যাচ্ছি তার জন্য আমাদের জনপরিসর প্রস্তুত নয় বলে কোনো উন্নয়নই টেকসই নয়, ভঙ্গুর। এসব উন্নয়ন জনদুর্গতির কারণ হয়ে দাঁড়িয়েছে। 30,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেও জনদুর্ভোগ দূর করা যাচ্ছে না। কারণ খুবই স্পষ্ট, যাদের দ্বারা রাষ্ট্রীয় সেবা জনপরিসরে বিতরণ করা হয় তারা ব্যক্তি স্বার্থ, আত্ম উন্নয়নের দর্শনে যতটা পরিপুষ্ট, জন উন্নয়ন ধারায় চেতনায় ততটাই পশ্চাৎপদ। রাষ্ট্রীয় কর্মকর্তা এবং জনপ্রতিনিধির চরিত্র এক ও অভিন্ন। মাননীয় স্পিকার, দর্শন কিংবা ধারণা পরিকল্পনার রূপায়ণ করবে কারা? রাষ্ট্র ব্যবস্থা কোনো স্থায়ী রূপ নয়, মানুষের মতোই প্রতি মুহূর্তে বদলে যাওয়ার প্রক্রিয়া এর মধ্যে চলমান। মানুষ সৃজনশীল ও মননশীল। এই সৃজনশীলতা ও মননশীলতা অবশ্যই অনেক কুঠুরি আছে, যার সৃজন ও মনন ভাবনা যে মাত্রার, তার সৃষ্টি সেই মাত্রারই হয়। জাতীয় বদ্বীপের সংখ্যাগরিষ্ঠ জনপরিসর বাস্তব কারণেই আধুনিক শিক্ষায় পশ্চাৎপদ। সৃজন ও মনন জগতের কুঠুরি সঙ্গত কারণেই তাদের বসত বাড়ির পর্ণকুটিরের মতোই জীর্ণ। আজ যা নির্মাণ হচ্ছে তাও পরিকল্পিত নয়। রাষ্ট্রিক পরিকল্পনা পাশ্চাত্য ধারায় পরিচালিত, ফলে সবই বিকলাঙ্গ এবং অকেজো হয়ে পড়ে। সৃজন মননের কাণ্ডারি কবি সাহিত্যিক গবেষক পলল বাংলায় এই ধারার কর্ষণের অবারিত ভূমি থাকলেও বিদেশি ভাবনা, ধারণা, প্রবণতা ও স্বার্থপরতা সবাইকে আত্মরত্তি সর্বস্ব করে ফেলেছে। মাননীয় স্পিকার, আমাদের রাষ্ট্র দর্শন স্থবির এবং সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক ধারায় পরিচালিত। এ কারণে বাজেট নিয়ে পক্ষ বিপক্ষে প্রবলভাবে প্রকট মতামত প্রকাশ করে। এক পক্ষ যদি বলে এই বাজেট গণমানুষের আকাঙ্ক্ষার মহান প্রতিফলন, আরেক পক্ষ বলে গরিব মারার বাজেট। গরিব কে? গরিব সেই যে শোষিত, বঞ্চিত, অবহেলিত, উপেক্ষিত। এই শোষণ, বঞ্চনা, অবহেলা, উপেক্ষা, উৎপীড়ন, নিপীড়ন, অত্যাচার কারা করে? শাসক শ্রেণী। শাসক শ্রেণীর এক গোষ্ঠী যখন রাষ্ট্র ক্ষমতা করায়ত্ত করে, অপর গোষ্ঠী তখন বিপক্ষে অবস্থান নিয়ে বিরোধিতার সুর ভাজে। ওরা এবং তারা দুগোষ্ঠী সুযোগ সন্ধানী, স্বার্থপর, প্রতারক, ঠক, শোষক, নিপীড়ক, অত্যাচারী, যদিও তাদের অবস্থান ভিন্ন।